যারা মিডল ইস্টে আছেন বা মালয়েশিয়া, সিঙ্গাপুরে আছেন অনেকে আমাকে একটা প্রশ্ন করেন, "ভাই আমরা তো জাপান যেতে চাই। আপনি তো বলছেন যে জাপানে ভাষা শিক্ষা ছাড়া যাওয়া যায় না বা যায়ে কোনো লাভ নেই, কাজ করা যাবে না।" তো আমরা এই দেশগুলোতে থেকে কিভাবে ভাষা শিখতে পারি? ভাই দেখেন, কিছু অনলাইন প্রতিষ্ঠান রয়েছে যারা আপনার অনলাইনে আপনার ভাষা শিখাবে। আসলে আল্টিমেটলি অনলাইনে ভাষা আপনি খুব একটা ভালোভাবে শিখতে পারবেন না। কারণ মিডল ইস্ট, সিঙ্গাপুর, মালয়েশিয়াতে যারা থাকে তারা সবসময় একটা প্যারার মধ্যে থাকে। কাজের অনেক প্রেশার থাকে। আপনি অনলাইনে বসে আপনি ভাষা শিখতে পারবেন না। কারণ জাপানিজ ভাষা অনেক বেশি কঠিন। তো আমার একটা পরামর্শ হচ্ছে, আপনারা তো ছুটিতে যান বাংলাদেশে। বাংলাদেশে ২ মাস, ৩ মাস, ৪ মাস, ৫ মাস, অনেকে অনেক লম্বা ছুটিতে যান। তো এবার না হয় একটু বেশি দিনের একটু ছুটি নিয়ে, যদি আপনার ২ মাস বা ৩ মাসের প্ল্যানিং থাকে, আপনি আরেক মাস বেশি ছুটিতে যেয়ে ধরেন মিনিমাম একটা ৪ মাসের একটা ছুটিতে আপনি বাংলাদেশে যান। বাংলাদেশে যেয়ে আপনার নিকটস্থ যে টিটিসি সেন্টার যে বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, অথবা ঢাকাতে দেখবেন যে অনেক ভালো, ভালো প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। সরকারি, বেসরকারি ২ টাই আছে। তো আপনারা এর যেকোনো একটাতে ভর্তি হয়ে যান। বাংলাদেশে যেয়ে। কারণ আমি আ যেমন এখন কাতারে আছি। কাতারে আমি খোঁজ নিলাম ২-১ টা ট্রেনিং সেন্টারে। ওরা অনেক টাকা চার্জ নেয় বা ওদের রুলস গুলো আমার খুব একটা ভালো মনে হয়নি। তবে জাপানিজ ভাষা শিক্ষার জন্য বাংলাদেশ খুবই একটা পারফেক্ট জায়গা। বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু এই ভাষা শিক্ষা নিয়ে কাজ করে। তো যারা মিডল ইস্ট বা মালয়েশিয়া, সিঙ্গাপুর এই সকল দেশ থেকে যারা আপনারা জাপানে যেতে চাচ্ছেন, ভাষা শিক্ষা বড় একটা ফ্যাক্টর। আপনারা আমার মনে হয় যে বাংলাদেশে ৩ মাস বা ৪ মাস একটা ছুটিতে যেয়ে তারপরে আপনারা সেখানে একটা ইনস্টিটিউটে ভর্তি হন এবং সুন্দরভাবে আপনি ভাষা শিখে একটা সার্টিফিকেট নিয়ে আসেন। ভিসা প্রসেসিং এর কাজ আপনি যে দেশে আছেন ওই দেশ থেকেই করা যায়। কারণ জাপানের ভিসা নিয়ে বর্তমানে মিডল ইস্টের বিভিন্ন দেশে বিভিন্ন এজেন্সি রয়েছে, ওরা কাজ করে। সিঙ্গাপুরে তো অনেক কোম্পানি রয়েছে, অনেক এজেন্সি রয়েছে, রিক্রুট এজেন্সি যারা জাপানে লোক পাঠায়। তবে যে এজেন্সির মাধ্যমে আপনি যান সবাই বলবে যে আপনার ভাষা শিক্ষার সার্টিফিকেটটা দেন। আপনি কোন লেভেলটা কমপ্লিট করছেন? আপনি কি N5 করছেন নাকি N4 করছেন? এইটা আপনার কাছ থেকে কিন্তু ওরা নেবে। কারণ এইটা ছাড়া কিন্তু ওরা ওয়ার্ক পারমিট বের করতে পারবে না। আবার ওয়ার্ক পারমিট বের হইলেও কিন্তু আপনার যে কোম্পানির সাথে যখন আপনি আ কোম্পানির যেকোনো একটা কারোর সাথে আপনার কিন্তু ইন্টারভিউ ফেস করতে হবে অনলাইনে। তো ইন্টারভিউতে সাধারণত জাপানের বিভিন্ন কোম্পানির যারা ওনার যারা আছেন ওরা কিন্তু ওই বিষয়টাই দেখে যে আমি যাকে হায়ার করব সে ভাষাটা ঠিকমতো জানে কিনা। ঠিকমতো জাপানিজ ল্যাঙ্গুয়েজ সে শিখছে কিনা। ওই বিষয়টাই কিন্তু ওরা ফোকাস রাখে। তো আপনার ভাষা শিক্ষা ছাড়া কোনো উপায় নেই। তো সবাইরই একটা অনুরোধ করব, যারা জাপানে যেতে যাচ্ছেন, পৃথিবীর বিভিন্ন দেশে যারা আছেন, তারা বাংলাদেশের ছুটিতে যেয়ে ঢাকাতে হোক বা বড় কোনো শহরে যেকোনো একটা ইনস্টিটিউটে ভর্তি হয়ে, যেকোনো একটা প্রতিষ্ঠানে আপনি ভর্তি হয়ে আপনি ভাষা শিক্ষার একটা লেভেল কমপ্লিট করেন, একটা সার্টিফিকেট অ্যাচিভ করেন। তারপরে ভিসা প্রসেসিং আপনি যেকোনো দেশে বসেই করতে পারবেন।